শীতের পিঠাপুলির পর্বে আজকে নিয়ে আসলাম ম্যারা পিঠা। সবচাইতে আমার মতে শীতের সহজ পিঠা, যে কেউ প্রথমবারই 100-তে 100 পেয়ে যাবেন। তবে আজকের এই পিঠাটা কিন্তু একটু নতুন স্টাইলে আর নতুন ঢঙে। অবশ্যই রেসিপিটা আপনারা পছন্দ করবেন। সবচেয়ে প্রথমে পিঠার একটা পুর তৈরি করে নেব। আমি ননস্টিক প্যানে 1 চা চামচের মতো দিয়েছি মাখন, আর তার মধ্যে দিলাম 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ, আর তার মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। 1 কাপ পরিমাণ দিয়েছি অ্যালমন্ড বা কাঠ বাদামের গুঁড়া। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এটা দিলে খুব তাড়াতাড়ি এই লিকুইড দুধটা ঘন হয়ে একদম ক্ষীরসায় পরিণত হয়ে যাবে। আবার কাঠবাদাম কেন, চীনাবাদাম বা কাজু বাদাম যে কোনো বাদামই আপনারা গুঁড়াও করে দিতে পারেন অথবা শিলপাটায় বেটেও দিতে পারেন। মিডিয়াম হিটে রেখে আমি সবসময় কিন্তু নাড়ছি, তা না হলে কিন্তু নিচে আবার লেগে পুড়ে যেতে পারে। আর এই প্রচুর পরিমাণে দুধ দেওয়া হয়েছে, লিকুইড দুধ, গুঁড়া দুধ, আবার অ্যালমন্ডের যে গুঁড়া, সব কিছুর মধ্যে কিন্তু একটা ন্যাচারাল বা নর্মাল চিনি আছে। এতেই কিন্তু এটা একটা হালকা মিষ্টি হবে। এই জন্য এই খিরসার তৈরিতে আমি অতিরিক্ত কোনো চিনি বা গুড় ব্যবহার করছি না। তবে এটা কিন্তু একদমই আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিছুটা গুড় বা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমার খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। বাদাম দিয়েছি বলে এটা স্বাদ কিন্তু আরও বেশি হয়েছে, একবার ট্রাই করতে পারেন। আবার এই দুধের খিরসার বদলে আপনারা কিন্তু নারকেলের তৈরি স্টাফিংও ব্যবহার করতে পারেন। কোরানো নারকেল নেবেন 2-1 কাপের মতো, তার মধ্যে স্বাদ অনুযায়ী খেজুরের গুড় বা আখের গুড় দিয়ে সামান্য কিছুটা এলাচ গুঁড়া দিয়ে জাল দিবেন। 10-15 মিনিটের মধ্যে একদম জমাট হয়ে যাবে, মন্ডের মতো হয়ে যাবে। এই নারকেলের পুরটা দিয়েও কিন্তু এই ম্যারা পিঠার স্টাফিংয়ে ব্যবহার করতে পারেন। পিঠার পুরটা তো তৈরি হয়ে গিয়েছে, এখন চালের গুঁড়িটা তৈরি করে নেব। আমি একটা ননস্টিক প্যানে 1 কাপ পরিমাণ দোকানের শুকনা চালের গুঁড়া নিয়েছি। আমি মিডিয়াম হিটে রেখে হালকা হাতে আমি একটু টেলে নিচ্ছি। টেলে নিলে কিন্তু ম্যারা পিঠার টেস্টটা বেড়ে যায়, পিঠা নরম হয়। টালতে টালতে দিয়ে দিয়েছি সিকি চা চামচের মতো লবণ। যে পানি দিয়ে এই গুঁড়িটা মাখবো, আমি এর পানির মধ্যে কিছুটা খেজুরের গুড় দিয়েছি যাতে আটার স্বাদটা বেড়ে যায়। 1 কাপ আটাতে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি লাগবে, এটাই হিসাব। তবে আমি আর একটু সামান্য দিয়েছি, কারণ খেজুরের গুড়টা ছিল, এই কারণে একটু বেশি পরিমাণে পানিটা দিয়েছি। ধরে নিতে পারেন যে পরিমাণে আপনি আটা নেবেন ঠিক সেই পরিমাণে ফুটন্ত গরম পানি নেবেন। পানি দিয়েই চুলার উপরেই রাখবেন এবং ঢেকে দিবেন, একদমই যেন বাষ্পটা বার না হয়ে যায়। এভাবে ঢেকে রাখবেন 10 মিনিটের মতো। আর এই অবস্থায় চুলার আঁচ একদম মিটি করে রাখবেন। আমি 10 মিনিটের মতো চুলার আঁচটা মিটি করে রেখে চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরেও আমি চুলার উপরেই রেখে দিয়েছি আরও 2-1 মিনিটের মতো। এইভাবে চালের গুঁড়ি করবেন। চালের গুঁড়ি একদম মসৃণভাবে আপনি মাখতে পারবেন। এখন এই গরম অবস্থাতেই আমি গুঁড়িটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ মথে নেবেন। 1 কাপ চালের গুঁড়িতে খুব বেশি পিঠা হচ্ছে না, 6টা আমার মাঝারি সাইজের পিঠা হবে। 6টা লেচি কেটে নিয়ে গোল করে, তারপরে আমি যে খিরসাটা নিয়েছি সেটাও একটু গোল করে নিয়েছি শেপে। তারপরে আমি একটা বাটির মতো করে তার মধ্যে একটু চেপে খিরসাটা বসিয়ে দিচ্ছি। এভাবেই তারপরে ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে একটু 2 হাতের তালুতে রেখে দুদিকে একটু চাপ দিয়ে আমি একটু এই ধরনের একটু আলুর শেপে, মিষ্টি আলুর শেপে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে একদম গোল করেও রাখতে পারেন বা একটু চ্যাপটা করেও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। সর্বসাকুল্যে হয়েছে তো মোটেই 6টা পিঠা। তবে এই 6টা পিঠার মধ্যেও আপনাদেরকে আমি 3টা পিঠা ভাপ দিয়ে দেখাবো। আর 3টা পিঠা কী করছি জানেন? সেই 3টা পিঠা আমি রেখে দেব, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব মাসখানেকের মতো। আমি পলিথিনের মধ্যে ভরে দিয়ে
প্রত্যেকটা পিঠা আলাদা আলাদা করে প্লাস্টিকের ব্যাগের মধ্যে প্রথমে ভরে নিয়ে তারপরে বড় একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। খাওয়ার সময় একেবারে ডিপ ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে নিয়ে ভাপিয়ে নেবেন। এভাবেও কিন্তু ম্যাড়া পিঠা আগে থেকেই শীতের সময় তৈরি করে রেখে প্রায় 2-3 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন নিশ্চিন্তে। আর যে পিঠাগুলো আমি ভাপিয়ে নিব এইরকম একটা স্টেনলেসের একটা ঝাঁঝরির মতো নিয়েছি। আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এতে হবে কি পিঠাগুলি খুব সহজেই এই পাত্র থেকে উঠানো যাবে, একদমই ভেঙে যাবে না বা লেগে থাকবে না। এখন ভাপিয়ে নিতে হবে। বড় একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়েছি, পানি ফুটছে, প্রচুর বাষ্প হচ্ছে। তারপরে একটা তারের ঝাঁঝরি দিয়ে তার উপরে আমি টিনের পাত্রটা বসিয়ে দিলাম। এখন এভাবেই আমি ঢেকে ভাপিয়ে নিব 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু এই সাইজের ম্যাড়া পিঠা সম্পূর্ণ কুকড বা সেদ্ধ হয়ে যাবে। এই পিঠা অসম্ভব কিন্তু নরম হয়েছে। খেজুরের গুড় দেওয়ার ফলে হালকা খয়েরি রঙের হয়েছে আর ভেতরে একটা পুরটা একদম সাদা হয়ে আছে। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ স্বাদে। পিঠাটা অসম্ভব নরম হয়েছে। আপনারা করে দেখতে পারেন আর আগে থেকে করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 3-4 মাসের মতো। আশা করি একটু নতুন ধরনের, নতুন ঢঙের, নতুন স্টাইলের ম্যাড়া পিঠা আপনাদের পছন্দ হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বেঁচে যাওয়া খিসাটাও কিন্তু আমি কাচের পাত্রে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 6-7 মাসের জন্য। যখনই দরকার হবে তখনই এটা পিঠাপুলি তৈরিতে অথবা মিষ্টির উপরে কালোজাম বা রসগোল্লার উপরে যে আমরা বা চমচমের উপরে যে আমরা মাওয়া গুঁড়াটা ছড়িয়ে দিই সেই হিসেবেও কিন্তু এই খিসাটা ব্যবহার করা যাবে।